হরি ওম তৎসৎ। আজকের যে ভিডিওটা দিচ্ছি, অনেকেই আমার কাজের ভিডিও বলেছেন দিতে, কিন্তু দেয়া যায় না। যাই হোক, আমি আগের ভিডিওতে এটা আলোচনা করেছি, একটু প্রাইভেসি মেনটেন করতে হয়। তা একটা কাজের ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে এটা একটা বালিগঞ্জে খুব সফিস্টিকেট ফ্যামিলি এবং যথেষ্ট ধনী ফ্যামিলি, এবং তাদের বিরাট বিজনেস, আপনার ওই বাথরুম ফিটিংসের সব বিজনেস এবং এসি দোকান, শোরুম এসি। তার দুই ছেলে। এবার মুশকিলটা হয়ে গেছে, বড় ছেলে অনেকদিন আগে একটা লাভ অ্যাফেয়ার্স হয়েছিল তার, এবং সেটা অন্য কাস্টে। তো এবার কি হয়েছে, সেই যেহেতু অন্য কাস্টে হয়েছে, এরা হিন্দু, অন্য কাস্টে হয়েছে লাভ অ্যাফেয়ার্সটা, তো এরা মেনে নিতে পারে না। মেনে নিতে পেরে এরা করেছে কি, এদের গুরুদেবের কাছে গেছে, বয়স্ক লোক গুরুদেব, তার কাছে গিয়ে বলেছে যে এই লাভ অ্যাফেয়ার্স যেটা হয়েছে এটাকে কাটিয়ে দিন, কারণ আমরা এটাকে মানতে পারবো না। তো গুরুদেব কাটিয়ে দিয়েছে। এবার কি হয়, আমরা যে কাজগুলো করি সেগুলো টার্গেট ওরিয়েন্টেড। যে আপনার খিদে পেয়েছে, আপনি খেলেন, কিন্তু তার মানে আপনাকে ফুড কর্পোরেশনটা তো দেবো না, এটা তো হয় না। তো ব্যাপারটা কি হয়, আপনার যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী কাজটা হলো, তারপরে কাজটাকে আবার নিষ্ক্রিয় করতে হয়। কাজটা যেমন সক্রিয় করলাম, আপনার যে টার্গেটটা সেটাকে যখন আমি মন্ত্রের দ্বারা সক্রিয় করলাম, সেটাকে আবার নিষ্ক্রিয় করে দিতে হয়, নাহলে অসুবিধা হয়। এইটা থেকে যাবে সারা জীবন। ফলে কি হবে, আপনি যার উপর এটা প্রয়োগ করলাম তার অসুবিধা হবে, কারণ সে তো নর্মাল হচ্ছে না, আজীবন অ্যাবনর্মাল থেকে যাবে। তো এবার ব্যাপারটা কি হয়, ওই ছেলেটার গুরুদেব কাজ করেছে এবং মেয়েটা অলরেডি ডিলিট হয়ে গেছে তার জীবন থেকে, কাজটা সাকসেস হয়েছে। কিন্তু কি হয়েছে, গুরুদেব তারপরে কাটায় নিয়ে। আর এরা ধনী ফ্যামিলি, ধনী ফ্যামিলি কি হয়, একটু ওভার কনফিডেন্স থাকে যে আমাদের প্রাজ্ঞতার উপর আর কোনো চলে না। এরা ধনী ফ্যামিলি সবসময় যখনই দুর্ভোগে পড়ে তখন ডিপেন্ডেন্ট হয়, আর দুর্ভোগ কেটে গেলে তখন এরা বুদ্ধিমান। তো ফলে গুরুদেবকেও আর জিজ্ঞেস করেনি, কথাবার্তা এগোয়নি, কারণ জিজ্ঞেস করলে আবার যদি পয়সা করি লাগে, এরকম ব্যাপার। তো ফলে গুরুদেবের কাছে আর যায়, আর ওটা কাটানো হয়। এইবার ছেলেটা কি হয়েছে, প্রায় 5-6 বছর 7 বছর হয়ে গেছে, ছেলেটা এখন যে মেয়ের সঙ্গেই প্রেম করে না কেন, একটা লাভ অ্যাফেয়ার্স যে মেয়ের সঙ্গে হয়, কিছুটা এগোয়ে তারপরে কেটে যায়, কারণ ওই কাটানটা রয়ে গেছে তার জীবনে। তো সাধারণভাবে আপনি একটা দুর্গা পুজো করতে গেলে আবাহন যেমন করবেন, বিসর্জনও তো করতে হবে। আপনি বিসর্জনটা করলেন, সেরকম তো হয় না। তো মুশকিল হয়ে গেছে এইটা। এবার এই কাটানটা যেহেতু করেনি, ছেলেটা যখনই কোনো লাভ অ্যাফেয়ার্সে যাচ্ছে, তারপরেই যখন তার ওই লাভ অ্যাফেয়ার্সটা নষ্ট হয়ে যাচ্ছে, সে বাড়িতে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে এবং মায়ের ওপর টর্চার করছে, ভাঙচুর করছে, হ্যাঁ, ব্ল্যাকমেল করছে যে আমি সুইসাইড করবো, এরকম একটা ব্যাপার। মানে খুবই একটা বাজে ব্যাপার, ভায়োলেন্ট পরিস্থিতি হয়ে যাচ্ছে বাড়িতে। তো আমার কাছে এলো, এসে বললো যে দাদা এরকম ব্যাপার, ভদ্রমহিলা এলেন, ছেলেটার মা, এরকম ব্যাপার কি করা যায়। তা আমি আমার আসনে বসে দেখলাম যে এটা ব্যাপার। তো উনি স্বীকার করলেন গুরুদেব করেছেন, কিন্তু কাজটা যে কাটানো হয়নি সেটা আমি আসনে বসে জানলাম। তা আমি ওনাকে বললাম যে কাজটা কাটাতে হবে, নাহলে তো ওর বিবাহিত জীবনেও অসুবিধা হবে, ওটা কেটে যাবে, ডিভোর্সের দিকে চলে যাবে, কারণ তো কাটানো হয়নি, ওটা রয়ে গেছে। তখন ওর মা বললো তাহলে আপনি এক কাজ করুন, আপনি এটা কাটান, ব্যাপার, নাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে আমার। তা আমি তারপরে ওটাকে কাটান করে দিলাম। তো এটাই ব্যাপার, যে কোনো জিনিসের কিন্তু একটা এন্ড আছে এবং সেটা করতে হয়, নালে কি হয়, এইটা অস্বাভাবিক যে আমি করলাম, একটা মানুষের নর্মাল লাইফকে আমি যখন অ্যাবনর্মাল টাইপের একটা কিছু
আপনার ইচ্ছা অনুযায়ী সেটাকে আমি প্রয়োগ করছি, তো সেটাকে আবার কি হয়, বন্ধন ছিন্ন করতে হয়। দেখবেন পুজোর পর ঘটের সুতো কেটে দিতে হয়। আপনি সুতো বাঁধলেন, সুতোটা কাটবে কে? আরেকজন? সেটা তো হয় না। মুশকিলটা এইটা। ভালো থাকবেন। এই কাজটা আমি করেছি। আপনারা অনেক সময় কাজের ভিডিও চান, সব ভিডিও দেওয়া যায় না, এটা দিলাম। ভবিষ্যতে আবার ভাববো, যদি কোনো ভিডিও দেওয়া যায় নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।